ওয়েলকাম এভরিওয়ান। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো এটা হচ্ছে আমার কাকিমা। তো আমরা কাকি, মাসি, ঠাকুমা সবাই মিলে এখন যাচ্ছি বেড়াতে। আর কোথায় বেড়াতে যাচ্ছি সেটা জানতে হলে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। আর এখন আমরা টোটো ভাড়া করে নিয়েছি আর টোটো করে যাচ্ছি এখন বেড়াতে। আর এখন এখানে খুব ঠান্ডাও পড়ে গেছে, অনেক কুয়াশাও হয়েছে। ঠান্ডার দিনে বেড়াতে যেতে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও। প্রায় 9টা 9:30 বাজার পরেও এখনও কুয়াশা যায়নি। তো তার জন্য আমরা এখন বেরিয়ে পড়েছিলাম বেড়াতে, কেননা আরও দেরি করলে আমাদের বাড়ি আসতে আরও অনেক রাত হয়ে যেত। এখন অনেক জায়গা যাব বেড়াতে। আর প্রথমেই আমরা চলে এসেছি আগে কঙ্কালী মায়ের দর্শন করতে। তো চলো পুজো দেব, পুজো দেওয়ার পরে আবার অন্য জায়গায় বেড়াতে যাব। এটা হচ্ছে বাইরের একটা মন্দির, বাবা মহাদেবের শিব মন্দির। আর এখন যাচ্ছি কঙ্কালীতলা মায়ের মন্দিরের ভিতরে। তোমরা যারা গিয়েছো, হয়তো অনেকেই প্রত্যেকেই গিয়েছো, আমার যারা ভিডিও দেখছো তারা নিশ্চয়ই জানবে যে এটা হচ্ছে মন্দির ঢোকার গেট। তো দেখো লেখা আছে সামনে জয় মা কঙ্কালী। তো এখানে যাচ্ছি, তারপর মন্দিরের ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কঙ্কালী মায়ের মূর্তিটা। এটা হচ্ছে সামনের একটা গাছ। তো গাছটা খুব সুন্দরভাবে সাজানো আছে, আর কুয়াশা আছে বলে অনেক ঝাপসা লাগছে। আমি যখন ভিডিও এডিট করতে লাগি তখন আমার মনে হয় যেন ভয়েসটা দেওয়ার পরে মনে হয় যেন অনেকটা দম নিয়ে নিয়ে কথা বলছি। কেন জানি না কেন এমন হয় দম নিয়ে কথা বলার মতো, কিন্তু আমি থেমে থেমে বললেও আমার এই অসুবিধাটাই হয়ে যায়। তোমরা অনেকেই আছো হয়তো যে এখনও পর্যন্ত মায়ের দর্শন করোনি, তাদেরকে বলবো তোমরা অবশ্যই চলে এসো মায়ের দর্শন করার জন্য। কারণ আর একটা কি কারণ জানো তো, কিন্তু আসবো বলেই আসা হয় না। একটা কথা আছে না, মা যতদিন না ডাকে ততদিন আসা হয় না। তাই এখন মা ডেকেছে আমাদেরকে, তাই আমরা আসতে পেরেছি। আর এখন মায়ের ভোগ খাওয়ার জন্য টোকেন করতে হয়, তাই টোকেনটা করে নেওয়ার পরে এখন পুজো দেওয়ার জন্য সাজি কিনে নেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছ মাসি সাজি কিনে নিয়েছে। আর এদিকে আমরা এখন যাচ্ছি পুজো দিতে। আর এখানে ঘন্টা বাজানো হয়েছিল, আর দেখতেই পাচ্ছ সামনে মায়ের মূর্তিটা রাখা আছে। তারপর মায়ের মূর্তির কাছে এসে অনেকটা ভিড় ছিল। কিছুক্ষণ দাঁড়ানোর পরে আবার আমরা বসে গিয়েছিলাম মায়ের পুজো দেওয়ার জন্য। আমরা অনেকটা সকাল সকাল গিয়েছিলাম বলে আমাদের পুজো করাতে বেশি দেরি হয়নি। তারপর মায়ের পায়ের সিঁদুরের টিপ এখন আমাদেরকে দিয়ে দিয়েছিল। পুজো তো হয়ে গিয়েছিল, তারপর এখন বাইরের দিকে যাচ্ছি। আর দেখো মায়ের মূর্তিটা তোমরা ভালোভাবে দেখে নাও আর প্রণাম করে নাও। আমি তো মাকে অনেক মন ভরে ডেকেছি, প্রণাম করে এসেছি। এই পুকুরটাতে সারা বছরই জল থাকে। কোনো সময় পুজো দেওয়া হয়ে গেল, আর পুজো দিতে বেশিক্ষণ টাইম লাগলো না, তোমাদেরকে দেখালাম পুজো দেওয়া হয়ে গেল। আমরা গিয়েছিলাম ভিতরে, তোমাদের সাথে দেখালাম মাকে। মনের একটা ইচ্ছে ছিল, সেটা যাতে পূরণ হয়, তাই মায়ের কাছে বলে এসে এই ধাগাটা বেঁধে দিয়ে এলাম। জানি না পূরণ হবে কি না, যদি পূরণ হয় তো অবশ্যই তোমাদেরকে জানাবো। আর এখন বেঁধে দেওয়ার পরে এখন দিদি আর এই মাসি পুজো দিয়ে এলো। ততক্ষণ আমরা ওই দিকে গিয়েছিলাম ধাগাটা বাঁধার জন্য। তারপর প্রসাদ খেয়ে নিয়ে এখন যাচ্ছি একটু বেড়াতে। তো যে ভিতর দিকে মন্দিরগুলো আছে সেই মন্দিরগুলো এখন দেখছি। এটা হচ্ছে বাবা মহাদেবের মন্দির। তোমাদেরকে আগে যখন নেমে নেমে দেখালাম ওই সাইডটা, আর এটা হচ্ছে সামনের দিক। তো এই সাইডটা তোমরা দেখে নাও। সব মন্দিরেই একটা করে মহাদেবের মন্দির থাকে, কেন জানি না এই কথাটা আমার একটু মনে মনে হয়েছে। কেননা যত জায়গায় গিয়েছি দেখেছি বাবা মহাদেবের মন্দির অবশ্যই থাকে। আর ওই সামনের মন্দিরটা হচ্ছে হনুমান মন্দির। এখানে যতগুলোই মন্দির দেখলাম খুব সুন্দর সুন্দরভাবে বানানো আছে। আমার তো খুব ভালো লেগেছে। তোমরাও তো আমার সাথে দেখছো, তোমাদের কেমন লাগলো জানিয়ে দিও। এখানে একটা শ্মশান আছে যেখানে কারেন্টে পোড়ানো হয়, ওই পিছনের বিল্ডিংটায়। তো এইদিকে একটু বেড়াতে এসেছিলো। আর এইগুলো হচ্ছে সমাধি। তো কিসের সমাধি দেওয়া হয়েছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আর এখন যাচ্ছি আমরা গঙ্গার ঘাটে। অনেক সুন্দর পরিবেশ, কেননা সকালবেলাতে ঠান্ডার দিনে গঙ্গার ধারে, জলের ধারে বেশ অনেক সুন্দর পরিবেশটা থাকে। আর এখন দেখো আমরা গঙ্গার ঘাটে নেমে গঙ্গার জল মাথাতে নিয়ে প্রণাম করতে হয়। তো সেটাই আমরা করেছিলাম। তারপর এখন যাব আমরা ওখান থেকে বেরিয়ে এসে পার্কে। তো এটা ওখানকার একটা পার্ক। তো পার্কে 10 টাকার টিকিট কেটে তবে পার্কে ঢুকতে দেবে।
চলো পার্কটা তোমরা দেখো, এনজয় করো আমার সাথে। এগুলো দেখাশোনা করতে না, ফুল তুলতে দেবে না, জরিমানা করে দেবে। জরিমানা করবা? ওই লাল ফুল এদিকে আসুন, এ সব রকম লাগানো আছে। ওইখানে বসবো, কি সুন্দর। এরকম এখানে দোলনা আছে, যে এখানে দোলনা আছে। বলি আর এখানে ভোগ রান্না করা হয়ে গেছে মায়ের, তো এখানে ভোগ নিয়ে যাওয়া হচ্ছে, তারপর আমাদেরকে ভোগ দেওয়া হবে। আর তখন প্রথমে এসে ভোগের জন্য টিকিট কেটে রেখেছিলাম, এই জন্য এখানে এখন ভোগ খাওয়ানো হবে। ভোগের জন্য আগে টিকিট কেটে রাখতে হবে, তারপরেই ভোগ খাওয়ানো হবে। আর এখন দেখো এখানে ভিতরে বসার জন্য কিছু পাতা হচ্ছে। আর ঠান্ডা মেঝে বলে আরও মাটিতে তো বসা হবে না, তাই কম্বল পেতে দিয়েছে। আর এখন আমরা সবাই বসে পড়েছি। আর দেখো মায়ের ভোগ দিয়ে দিয়েছে, আর এখন খেয়ে নিচ্ছি। মায়ের ভোগটা একটু করে খেতে মানা করছিল, তাই আমি একটু মুখটা তুলেই খাচ্ছিলাম, যাতে একটু না হয়ে যায়। এটা তো খাওয়া হয়ে গিয়েছিলো। আর এমনিতে রান্না হয়েছিল শাক, বাঁধাকপির তরকারি, ডাল আর টক রান্না হয়েছিল, আর শেষে পায়েস দিয়েছিল। এখানের মন্দিরটা তো ঘোরা হয়ে গেল, পুজো দেওয়া হয়ে গেল। তো এখন যাব অন্য মন্দিরে। আর এই মন্দিরে অনেকগুলো বিয়ে হয়েছে, তার মধ্যে তোমাদের সাথে একটা বিয়ে শেয়ার করলাম। আর এখনও পর্যন্ত অনেক কনে এবং বর দাঁড়িয়ে আছে বিয়ের জন্য। এখানে মায়ের দর্শন করে নিলাম, আর এখানে ঘুরে নেওয়া হয়ে গেল, তোমাদেরকে সব কিছু ঘুরিয়ে দিলাম। আর এখন যাচ্ছি মানে অন্য একটা মন্দিরে, অন্য একটা মায়ের কাছে, ষোলোটা মায়ের কাছে যাবো। তো চলো দেখো তোমরা পুরো ভিডিওটা। এই ভিডিওটা এখানেই শেষ করছি, পরের মন্দিরে আবার দেখা হচ্ছে। টাটা।